আসসালামু আলাইকুম। আমি শাকিল খান নীরব স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কমার্শিয়াল টিভি অনলাইনে। অনেক দিন পরে ভিডিও দিচ্ছি কারণ আসলে আমার কমার্শিয়ালের কাজকর্ম নিয়ে খুবই বিজি ছিলাম কিছুদিন। তো রেগুলার ভিডিও আসবে বা এই ধরনের কথা সবসময় বলি, কিন্তু আসলে যারা কমার্শিয়াল লাইফে চাকরি করি তাদেরকে আসলে হচ্ছে যে রেগুলার লাইফে ভিডিও দেওয়াটা খুব টাফ, কারণ আমরা এতটাই কাজের মধ্যে থাকি যে চাইলেও আসলে ভিডিও বানাইতে পারি না। তো যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার কর্পোরেট যে পলিটিক্স, মানে কর্পোরেট যে পলিটিক্স বা আপনার যারা কাজ করেন কমার্শিয়াল লাইফে বা হচ্ছে যে আপনার প্রাইভেট সেক্টরে যারা জব করেন তারাই একমাত্র জানেন যে কর্পোরেট পলিটিক্সটা কী। তো সেইটা ডেফিনেশন এবং হচ্ছে যে এটা কীভাবে এই পলিটিক্স থেকে বের হবেন বা কীভাবে আপনাকে কে আপনার বিরুদ্ধে পলিটিক্স করতেছে সেটা ধরবেন, এটা কিভাবে বুঝবেন, সেই বিষয়টা নিয়ে আমি কথা বলি আজকে। তো প্রথম হচ্ছে কর্পোরেট পলিটিক্স হচ্ছে এমন একটা পলিটিক্স যে আপনি একই অফিসে চাকরি করতেছেন, সেখানে অনেকগুলো লোকজন আছে, কিন্তু তারা যে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে বা আপনার পক্ষে বা বিপক্ষে কিছু করতেছে সেটা আপনি বুঝতে পারবেন না। আবার যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি আসলে রিয়েলাইজ করতে পারবেন না যে কে আপনার বিরুদ্ধে পলিটিক্সটা গুটি চালতেছে বা আসলে কে আর মাস্টার মাইন্ড, সেটা বের করতে পারবেন না। কারণ কর্পোরেট পলিটিক্সটা এমন সূক্ষ্মভাবে জাল বিছানো হয় যে আমরা চাইলেও অনেক ক্ষেত্রে অনেক কিছু হচ্ছে যে বুঝার পরও বুঝতে পারি না, এরকম একটা বিষয়। তো এই পলিটিক্স প্রতিটা অফিসেই থাকে, প্রাইভেট অফিসগুলোতে। কারণ সরকারি অফিসগুলোতে হয় কি যে আপনার আলাদা একটা সিস্টেম, প্রাইভেটগুলোতে আলাদা সিস্টেম। কারণ প্রাইভেটগুলোতে আপনাকে দক্ষ হতে হবে, দক্ষ হওয়ার পাশাপাশি শুধু দক্ষ হলেই যে আপনি প্রমোশন পাবেন এরকমটাও না। সেখানে হচ্ছে আপনার লবিং থাকতে হবে, আপনাকে তেলবাজি করতে হবে, এবং আপনার ঊর্ধ্বে যে আছে বা আপনার ধরেন আপনি একটা পোস্টে এক্সিকিউটিভ হিসেবে আছেন, আপনার যে ম্যানেজার আছে বা সিনিয়র ম্যানেজার আছে, তার পোস্টে যাওয়ার জন্য আপনার যে শুধু দক্ষতা থাকলে আপনি সেখানে যেতে পারবেন প্রাইভেট সেক্টরে এমনটাও না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই তেলবাজি করতে হবে। এখন অনেকে এখানে সুশীল সমাজ এসে মন্তব্য করবেন যে শিক্ষিত হলে বা ভাই যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে আপনার যে যাই বলুক না কেন, এখানে যদি আপনি হচ্ছে যে একদম অনেক দক্ষ হন তারপরেও আপনার ঠিক আছে একটা দাম আছে বা একটা লেভেলে আছে, কিন্তু তারপর আপনাকে তেলবাজি করতে হবে বা পলিটিক্স করেই কিন্তু আপনাকে বড় বড় প্রমোশন নিতে হবে। আর অনেকে বলতে পারে যে এগুলো ছাড়াও অনেকের প্রমোশন আসলেই হয় না। সেটা হচ্ছে যে যতই যে যাই বলুক এখানে তেলবাজি করে বা কোনো না কোনো গুটিবাজি করেই হচ্ছে যে প্রমোশন পেতে হয়। কারণ আপনার এই প্রাইভেট সেক্টরের জবে আপনার মালিকটা সাধারণত দেখে তাকে কে কতটা তেল দিচ্ছে বা আপনি মালিকের কতটা প্রিয় হচ্ছেন বা মালিকের কতটা কাজে আসতেছেন, কোম্পানির কাজ ভালো করতেছেন বা অন্য কেউ করতেছে সেটা ক্রেডিট নিচ্ছেন, সব মিলিয়ে দেখা যায় যে আপনার এই পলিটিক্স করেই আসলে হচ্ছে উপরে উঠতে হয়। তো এই মানে আপনার এই কর্পোরেট পলিটিক্সের কারণে প্রাইভেট সেক্টরের যে ক্ষতিগুলো হয় সেগুলো যদি আমি বলি, এখানে মূলত দেখা যায় যে অযোগ্য লোকগুলো, যারা যোগ্য লোক যারা হচ্ছে তেলবাজি করে না, তাদেরকে কোনো না কোনোভাবে হচ্ছে যে আপনার বিপদে ফেলে তারা হচ্ছে যে তাদেরকে নিচু নামিয়ে দেয়। এবং অযোগ্য লোক যারা আছে বা অশিক্ষিত বা কম কাজ জানা লোকজন যারা আছে, যারা শুধু তেলবাজি করতেছে, এরা হঠাৎ করে হচ্ছে আপনার উপরে চলে যায়। উপরে যাওয়াতে হচ্ছে কি যে যোগ্যরা তাদের কাজ হারাচ্ছে, অযোগ্যরা সে জায়গায় বসতেছে, এবং এটাকে একটা হজবরল করে হচ্ছে আপনার দিন শেষে একটা কোম্পানি মার খেয়ে যাচ্ছে বা ক্ষতি কিন্তু আলটিমেট গিয়ে দাঁড়াচ্ছে আপনার কোম্পানির। যে কোম্পানির থ্রুতে সবাই মিলে পলিটিক্স করে যে কোনো একজনকে ছোটো করতেছে বা যে কোনো একজনকে সেই কোম্পানি থেকে বের করে দিচ্ছে, সে বেরিয়ে যাওয়ার পরে হচ্ছে কি যে আপনার আলটিমেট যে ক্ষতিটা হচ্ছে, ক্ষতিটা কিন্তু কোম্পানির হচ্ছে। কারণ কোম্পানি কোনো কারণে লস করলে, যে ছিল সে পজিশনে, তার কারণে কোনো কিছু লস হলে বা কোনো সমস্যা হলে সমস্যায় কিন্তু সেই পোল্ট্রিবাজ বা সেই পলিটিশিয়ান যারা মানে কর্পোরেট পলিটিক্স যারা করতেছে তাদের কোনো সমস্যা হচ্ছে না, সমস্যা গিয়ে হচ্ছে আপনার মালিকের বা সেই কোম্পানির। এবং সেই কোম্পানির সঙ্গে যেহেতু অনেকেই জড়িত, আলটিমেট দেখা যায় যে একজনের সঙ্গে গেম খেলতে গিয়ে সেই একজনকে নিচে নামাইতে গিয়ে পুরো কোম্পানিটাকে নিয়ে গেম খেলা হচ্ছে এবং কোম্পানির অনেক বড় ক্ষতি করা হচ্ছে। কর্পোরেট পলিটিক্স অনেক বড় একটা বিষয় এবং এটা অনেক জঘন্য একটা বিষয়। অনেক বড় বড় লেখক বা হচ্ছে যে আপনার মনীষীদের কর্পোরেট পলিটিক্স নিয়ে বই আছে, এবং কর্পোরেট পলিটিক্স থেকে বাঁচার কোনো ওয়ে নাই, আবার ওয়ে একবারও নাই এরকমও না, ওয়ে আছে, কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনি
একা যুদ্ধ করে আসলে সেভাবে টিকে থাকতে পারবো না। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে হয়তো 1 বছর 2 বছর 3 বছর কোনো না কোনো সময় গিয়ে আপনাকে তারা ঠিকই কর দিয়ে ফেলে, কারণ কর্পোরেট পলিটিক্সটা সূক্ষ্মভাবে বুনন হয় এবং এত সূক্ষ্মভাবে এটা বনে যে আপনার হচ্ছে যে তাদের সঙ্গে চলাফেরা সব কিছু করার পর আপনি বুঝতেই পারবেন না যে কে আপনার বিরুদ্ধে পলিটিক্স করতেছে বা কে আপনাকে চাচ্ছে, কে চাচ্ছে না, কে আপনার শত্রু, কে আপনার বন্ধু। এটা সব অফিসে হয় এবং এটা একটা কমন বিষয়। তবে যারা হচ্ছে যে প্রাইভেট সেক্টরে জব করেন সবাই এগুলো বিষয়ে একটু সচেতন থাকবেন, কারণ আমরা হচ্ছে কয়েকজন মিলে একজনের ক্ষতি করতে গিয়ে দেখা যায় আলটিমেট আমাদের কোম্পানির ক্ষতি করতেছি, এবং কোম্পানির ক্ষতি হওয়াতে আমরা বিদেশ থেকে যে ডলার নিয়ে আসতেছি এক্সপোর্ট করে সেগুলোর ক্ষতি হচ্ছে এবং দিন শেষে আমার দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা সবাই চাইবো যে কর্পোরেট পলিটিক্স না করে আমাদের যোগ্যতা অনুযায়ী জায়গায় যেতে এবং যোগ্যতা অনুযায়ী হচ্ছে আমরা কাজ করতে চাই, এবং এই পলিটিক্স থেকে সবাই দূরে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।